আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলো সম্পর্কে বর্তমানে যে ট্রাফিক বা বায়ারগুলো কোন দেশের বেশি কোন মার্কেট প্লেসে এবং সেলারগুলো কোন দেশের বেশি কোন মার্কেট প্লেসে সেগুলো নিয়ে আমি একটু অ্যানালাইসিস করার এবং প্র্যাকটিক্যালি দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। সো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। তো এর আগে বলে রাখি, বর্তমানে জানেন যে ফ্রিল্যান্সিং যে কাজগুলো সেগুলো হচ্ছে কিন্তু বর্তমানে যে এআই স্কিল আছে এআই স্কিলের সাথে মিলিয়ে কিন্তু তাল মিলিয়ে যারা হচ্ছে কাজ জানে তারা কিন্তু কাজ পাচ্ছে। আদারওয়াইজ যারা পুরনো যে তাদের যে টেকনিক পুরনো যে কাজ এআই এর সাথে রিলেটেড না, বর্তমানে তারা যদি ওই আগের মতোই সার্ভিস দিয়ে মার্কেটপ্লেসে বসে থাকে অথবা কোনো বায়ারকে কাজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু যারা জানে বায়ার তারা কিন্তু আপনার কাছ থেকে কাজ সার্ভিসগুলো কিনবে না আগের মতো। কারণ হচ্ছে সবাই কি এআই রিলেটেড আপনার যেই কাজই করেন না কেন, ডিজিটাল মার্কেটিং হোক, আপনি প্রোগ্রামিং হোক, যে কোনো ওয়েব ডেভেলপার বা যে কোনো রিলেটেড এসইও রিলেটেড বা যে কোনো কাজই হোক না কেন, আপনি অবশ্যই এআই এর সাথে আপনার তাল মিলিয়ে এআই এর সাথে এআই প্লাস এসইও এআই প্লাস ডিজিটাল মার্কেটিং এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু স্কিলের সাথে আপনার এআই রিলেটেড অ্যাড করতে হবে। এআই অ্যাড করার ফলে আপনি যদি সার্ভিসটা সেল করেন তখন কিন্তু আপনার হচ্ছে সার্ভিস বায়ার আপনার কাছ থেকে কিনবে। বর্তমানে এটাই চলতেছে। অনেকেই হয়তো বা বলতেছেন যে কাজ নাই, আসলে কাজ আছে কি নাই সেটা আপনি মার্কেট প্লেসে যারা হচ্ছে কাজ করে আপনার তাদেরকে দেখলে আপনি হয়তো বা বুঝতে পারবেন যে কাজ আছে কি নাই। কাজ বর্তমানে কিছুটা কম, এটা যদিও সত্য, কিন্তু আপনার হচ্ছে কাজ পাওয়ার জন্য যেটা করতে হবে আপনার, বললাম বারবার যে এআই আপনার যে স্কিল বা আপনি যে সার্ভিস সেল করেন সেটার সাথে এআই অ্যাড করতে হবে। এআই এর সাথে যদি ওটা অ্যাড করেন তাহলে হচ্ছে মার্কেটপ্লেসে সেই সার্ভিসটা হচ্ছে নতুন একটা আপনার পাবে, ধারা পাবে। সেক্ষেত্রে আপনার বর্তমানে মানুষ কিন্তু এআই সার্চ করে। এআই এর যে আপনার হচ্ছে গুগলে যে এআই ওভারভিউতে আসার জন্য কিন্তু মানুষ হচ্ছে চেষ্টা করতেছে। এখন আপনার যে আমরা যারা এসইও কাজগুলো করি সেগুলো হচ্ছে আপনার এই বেশিরভাগই মানুষ চাইতেছে এআই ওভারভিউতে আসার জন্য। তার যে আমরা যে ব্যাকলিং কাজগুলো করি সেই ব্যাকলিং কাজগুলো যাতে এআই ওভারভিউতে তার কোম্পানি বা হচ্ছে তার বিজনেস ইনফরমেশন যাতে সার্চ করলে কিওয়ার্ড দ্বারা বা তার ব্র্যান্ড দ্বারা যাতে এআই ওভারভিউতে আসে, সেটার জন্য কিন্তু আপনার হচ্ছে বায়ার হচ্ছে আপনাকে পে করবে এবং আপনার কাছ থেকে সার্ভিস কিনবে। আদারওয়াইজ আপনার কাছে সার্ভিস কিনবে না। আর বর্তমানে কোন মার্কেটপ্লেসটা আপনার জন্য বেটার হবে, অথবা কি আপনার অফলাইন বেটার হবে না অনলাইনে মার্কেটপ্লেসগুলোতে কাজ করাটা বেটার হবে? আর কারণ আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে সার্ভিস দিলে কিন্তু আপনি কাজ পাবেন না। এই দিন আগের মতো আর নাই এখন, যে আপনি অ্যাকাউন্ট করলেন সার্ভিস দিলেন কাজ পাবেন। সো কাজ পাওয়ার জন্য কিছু টেকনিক আছে প্রত্যেকটা মার্কেটপ্লেসের, সেগুলো আপনাকে ডে বাই ডে আপডেট করতে হবে, রিসার্চ করতে হবে, তাহলে কিন্তু কাজ পাবেন। আর প্রত্যেকটা মার্কেটপ্লেসেরই আমি আজকে আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাবো যে এই মার্কেটপ্লেসে আসলে আগের মতো আছে কিনা। এখন বর্তমান আগের 2 বছর আগের মার্কেটপ্লেস আর বর্তমান মার্কেটপ্লেসের কি ডিফারেন্সটা কতটুকু। আপনি এমনও মার্কেটপ্লেস এখন দেখতে পারবেন যে আপনার হচ্ছে যেমন ফাইবার, এসইও ক্লার্ক, কে ওয়ার্ক, লেজিট, এই মার্কেটপ্লেসগুলো সম্পর্কে সম্পূর্ণ আমি দেখাচ্ছি। এই মার্কেটপ্লেসগুলোতে এখন বাইরের তুলনায় এখন সেলার বেশি, অনেকগুলো মার্কেটপ্লেস আছে, যার কারণে আপনি কাজ পাবেন কিভাবে? ঠিক আছে, বায়াররা আস্তে আস্তে কি আপনার হয়তো বা অফলাইনে চলে যাচ্ছে বা বিভিন্নভাবে কোনো আপনার হচ্ছে ডিরেক্ট কারোর সাথে কাজ পাচ্ছে, যার কারণে হচ্ছে মার্কেটপ্লেসে কিন্তু কিছু কিছু মার্কেটপ্লেসে এখন বায়ার্সের সেলারের তুলনা অনেক বেশি। ঠিক আছে, তো ওই মার্কেটপ্লেসগুলোতে আপনি কাজ পাওয়ার জন্য আপনি যদি আশা বসে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, এই যে স্কিলগুলো আছে ক্লাউড, চ্যাট জিপিটি, তারপর হচ্ছে জেমিনি প্রো, এগুলো দিয়ে আপনি হচ্ছে কিভাবে হচ্ছে আপনার যে স্কিল আছে ডিজিটাল মার্কেটিং হোক এসইও হোক সেটার সাথে আপনি কম্বিনেশন করে সার্ভিস সেল করতে পারবেন, সেই বিষয় নিয়ে আপনার হচ্ছে রিসার্চ করতে হবে। তাহলে আপনি হচ্ছে আশা করি আপনি যুগের সাথে তাল মিলিয়ে আপনি ভালো কাজ পাবেন, এতটুকু বিশ্বাস করি, অফলাইন হোক অনলাইন হোক। সো চলুন শুরু করা যাক, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে দেখেন এসইও ক্লার্ক মার্কেটপ্লেস। এই এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আমরা যদি আমি আমার রিসেন্ট অর্ডারগুলো আমি প্রত্যেকটা মার্কেটপ্লেসে যদি আপনার দেখাচ্ছি আসলে আগে কি পরিমাণ অর্ডার পেতাম আর এখন বর্তমানে অবস্থা আপনার যদি দেখেন। এখানে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে এখানে আমার মাত্র এখানে 6টা অর্ডার আছে। তারপর হচ্ছে ফাইবারে যদি যাই আমরা, ফাইবারে একটা অর্ডার হাতে আছে, কে ওয়ার্কে 3টা অর্ডার রানিং আছে, তারপর হচ্ছে লেজিটে একটা অর্ডার,
কেওয়ার্ক আরিউতে একটা অর্ডার, আপওয়ার্কে কাজ করি না, সময় দিই না নাই। সো এখানে এখন আমি যদি আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে দেখি, আমরা আপনার হচ্ছে এই স্টেপের মধ্যে হচ্ছে আমরা যদি চেক করি ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক চেক করলাম, যেমন এসইও ক্লার্ক মার্কেট প্লেসে ওয়েব ট্রাফিকে যদি আমরা যাই, এখানে দেখেন 29,000 ট্রাফিক বিলত। তো এই ট্রাফিকের ইটা দেখেন কোন মাসে কত ভিজিটর মার্কেট প্লেসে আসছে। তো এইখানে দেখেন বিষয়টা কোন দেশের কান্ট্রিগুলো, টপ কান্ট্রিগুলো, এগুলো একটু আপনারা একটু দেখবেন। যে এই যে পাকিস্তানে 34% ভিজিটর, বাংলাদেশের 21%, ইউনাইটেড স্টেটসে 18%, ইন্ডিয়া 13%, ইন্দোনেশিয়া 2%। তো এটা দেখে আপনি বুঝতে পারছেন যে কোন মার্কেট প্লেস থেকে, মানে এই মার্কেট প্লেসে ভিজিটর কোন দেশের বেশি। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, তিন দেশেরই সেলার, বায়ার আসবে কই থেকে? এখানে তিন দেশেরই ওরা যারা সবাই সেলার, তো বাইরের সেলার বেশি। তো এই মার্কেট প্লেসে এখন কাজ কিভাবে পাবেন? যারা কাজ পাচ্ছে এই মার্কেট প্লেসে তারা হচ্ছে আপনার যারা এজেন্সি রিলেটেড আপনার হচ্ছে ক্লায়েন্ট, তারা হচ্ছে কি এই মার্কেট প্লেসগুলোতে পুরনো যেই ইগুলো সার্ভিসগুলো সেগুলো কিনে। পুরনো সার্ভিস ছাড়া নতুন কোনো সার্ভিস এই মার্কেট প্লেসে এখন আর সেল হয় না বললেই চলে। তা আপনারা অবশ্যই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে আসলে আপনার হচ্ছে অবশ্যই আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে এই মার্কেট প্লেসে আপনার ভবিষ্যৎ কতটুকু। আমি ওভারঅল আপনারা এখন দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মার্কেট প্লেসের অবস্থা কীরকম। এখানে ট্রাফিক আছে 4.6 মিলিয়ন ফাইবার মার্কেট প্লেসে। এখানে ট্রাফিক একটু ডাউন ছিল, এখন আবার আপ। কিন্তু এখানে ইউনাইটেড স্টেটসের 22%, ইন্ডিয়ার আছে 15%, আপনার হচ্ছে পাকিস্তান 15%, বাংলাদেশ 7%, ইউনাইটেড। তো এখানে তিনটেই সেলার, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তিন দেশেরই কিন্তু এরা সেলার। জাস্ট ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্টগুলো বেশি, ইউএসএ, ইউকে, ঠিক আছে। এখানে বেশি আছে। কিন্তু এই মার্কেট প্লেসে এখন কাজ আছে কিন্তু নতুন ভাবে কোনো কেউ যদি শুরু করে তাহলে কিন্তু আপনার হচ্ছে তেমন নতুন কোনো স্কিল ছাড়া এই মার্কেট প্লেসগুলোতে আপনার ওই আগের মতো সার্ভিস দিয়ে কাজ করা কিন্তু এত সহজ হবে না। আগের মতো যে আপনি সার্ভিস দিলেন শুধু ব্যাকলিং যদি সেল করেন তাহলে কিন্তু হবে না। আপনার যেই এআই রিলেটেড সার্ভিসগুলো আছে সেগুলো যদি আপনি এখন সেল করেন, আপনার সার্ভিসের সাথে মিলিয়ে কম্বিনেশন করে, তাহলে হয়তোবা আপনি হয়তোবা এখানে ভালো করতে পারবেন। তারপরে যে কেওয়ার্ক মার্কেট প্লেস, এখানে দেখেন কেওয়ার্ক.com এই মার্কেট প্লেসও এখন বর্তমানে বায়ার্সে সেলার বেশি। পাকিস্তান 34%, বাংলাদেশ 17%। তো পাকিস্তানি সেলার বেশি এবং বাংলাদেশের এখন বায়ার্সে সেলার বেশি। কারণ হচ্ছে আমি দেখলাম যে বিভিন্ন ইয়াগুলো ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানগুলো এখন আগে আসছিল ফাইবার, আপওয়ার্ক, অন্য কোনো মার্কেট প্লেস সম্পর্কে তাদের ধারণা নেই বা জানাও নাই যে কাজ পাওয়া যায় এসইও কাজ। এখন হচ্ছে কিছু এজেন্সি দেখলাম, যেমন কোডম্যান বিডি, আরও কিছু আছে, ওনারা হচ্ছে এখন ওই কেওয়ার্কে সেলারদেরকে তাদের স্টুডেন্টদেরকে অ্যাকাউন্ট করা শেখাচ্ছে বা হচ্ছে কীভাবে কাজ পাওয়া যায় শেখাচ্ছে। এখানে হচ্ছে কাজ পাওয়ার কোনো টেকনিক নেই। আপনাকে প্রথমে কাজ পেতে হবে, রিভিউ পাইলে সার্ভিস আপনার হচ্ছে যে টপ পজিশনে আসে আস্তে আস্তে রিভিউ পাওয়ার পর, তখন হচ্ছে আপনি ফ্যাক্ট রিভিউ নেন আর রিয়েল রিভিউ নেন, যেটাই নেন, তাহলে হচ্ছে আপনার প্রোফাইলের ওই গিগের আন্ডারে অর্ডার আসবে, আস্তে আস্তে অন্য প্রোফাইলগুলো, অন্য সার্ভিসগুলো সেল হবে। তো এখানে হচ্ছে তারা কি আপনার হচ্ছে অ্যাকাউন্ট করায় দিচ্ছে সেলাররা, এখন কাজ পাক আর না পাক। এখন এখানে দেখেন 17% ভিজিটর হয়ে গেছে, আগে এত পার্সেন্ট ছিল না, খুবই কম ছিল। আর বাইরের অবস্থা দেখেন, কাজাকিস্তান 9%, বেলারুশ 9%, কিরগিস্তান 8%। এখানে বায়ার নেই বললেই চলে, ঠিক আছে। বর্তমান মার্কেট প্লেসে, এই মার্কেট প্লেসে বায়ার নেই বললেই চলে, সবই হচ্ছে সেলার। এখানে দেখেন, আর ওদের এখন বর্তমানে আপনারা জানেন যে ওদের হচ্ছে যে ফি সব মিলিয়ে আপনার কাছ থেকে প্রায় কত পার্সেন্ট, উইড্রো দিতে গেলে 12%, এমনি আপনার মার্কেট প্লেস থেকে কমিশন কাটে 20%, 32%ই আপনার $100 থেকে $32, $100 থেকে $32 আপনার কেটে রাখে দিবে। মানে এই মার্কেট প্লেসের এখন মানে কোনো মার্কেটিং নেই, নতুন করে কোনো কিছুই নাই। আগে ভালো ছিল এক সময় 2021-22-এর দিকে, যারা কাজ করছে খুব ভালো কাজ করছে। আদারওয়াইজ এখন কোনো এই মার্কেট প্লেসে কাজ নেই বললেই চলে, দুই একটা কাজ ছাড়া। তারপর হচ্ছে এখানে দেখেন লেজিট মার্কেট প্লেস, এই লেজিট মার্কেট প্লেসে এখানে এই মার্কেট প্লেসটা এখন দেখেন কামব্যাক কিভাবে করতেছে। ট্রাফিক স্কোর দেখেন, এখানে ডে বাই ডে ভিজিটও বাড়তেছে। হ্যাঁ, বছরের শুরুতে 26,000, এখন এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ট্রাফিক দ্বিগুণ হচ্ছে কারণ কি, মার্কেট প্লেসটা হচ্ছে
যে ওনার, আপনারা জানেন যে এখানে হচ্ছে ক্রিস, সে কিন্তু নিজেই একজন এসইও এক্সপার্ট এবং এই রিলেটেড কাজগুলো করে, তার নিজেই মার্কেটপ্লেসটা হ্যান্ডেলিং করে এবং সব বিষয়গুলো দেখে কেয়ারফুলি ভাবে প্রত্যেকটা সেলারদেরকে বা হচ্ছে বায়ারদেরকে তারা ফলো করে, হ্যাঁ, তাদের টিম এবং খুবই ভালো সাপোর্ট। এই মার্কেটপ্লেসটা আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন এখানে করতে পারেন, আপনারা হচ্ছে হয়তোবা ভালোভাবে ট্রাই করলে ভালো কিছু করতে পারবেন। আপনারা এখানে দেখেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এখানেও সেলার আছে, অনেক সেলার, সব এই তিন দেশের। আর ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট এখানে অনেকটাই বেশি, এবং ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। এই মার্কেটপ্লেসের বায়ারগুলো ভালো ভালো বায়ার আসতেছে, যারা কাজ পাওয়ার তারা ঠিকই পাচ্ছে। তো এই মার্কেটপ্লেস তো দেখাইলাম, তারপর হচ্ছে keyword.ru মার্কেটপ্লেসটা দেখাই এখানে লাস্ট। এটা একটা রাশিয়ান মার্কেটপ্লেস, এখানে দেখেন এখানে কিন্তু বায়ার আছে রাশিয়ান, মানে রাশিয়ান কান্ট্রিরই বায়ার বেশি, রাশিয়া ইউক্রেনের কান্ট্রি, যেহেতু এটা ওই ওই দেশের ওই রিলেটেড ল্যাঙ্গুয়েজও রাশিয়ান, সব কিছুই রাশিয়ান, গিগো দিতে হবে রাশিয়ান। এই মার্কেটপ্লেসে রাশিয়ান ওই এলাকার লোকগুলো বেশি, এখানে ভিজিটর সেলার বলেন এবং বায়ার বলেন সবগুলো কিন্তু ওই দেশের এবং আশেপাশের টার্গেটেড যে রিলেটেড, মানে আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সেগুলি কিন্তু এই মার্কেটপ্লেস সম্পর্কে জানে বা হচ্ছে সেল এবং বাই করে। এই মার্কেটপ্লেসটা হচ্ছে যারা এখানে আপনি ঢুকে দেখতে পারেন, যারা হচ্ছে কেওয়ার্ক আরিউটা ভালো, এখানে যদি কেউ গ্রো করতে পারে এবং এবং আমার পরিচিত 2-3 জন আছে খুব ভালো করতেছে এই মার্কেটপ্লেসটাতে। আপনি প্রোফাইল একবার উঠে গেলে তাহলে হচ্ছে কিন্তু আপনি মার্কেটপ্লেসে মোটামুটি ভালোই কাজ আছে। এখানে ট্রাফিক দেখেন 1,44,000, আর keyword.com-এ 23,000, মাত্র 23,000, তাও সব সেলার। আর এখানে 1,62,44,000 ট্রাফিক আছে আপনার হচ্ছে পার মান্থে এভারেজ, ঠিক আছে। সো আপনি হচ্ছে এই মার্কেটপ্লেসটা তো সহজে ভালো করতে পারবেন। এই মার্কেটপ্লেসে বিট করার সিস্টেম আছে, আপনি যদি সব কিছু ফলো করেন এবং কন্টিনিউ করেন তাহলে হচ্ছে হয়তো বা ভালো করতে পারবেন। প্রত্যেকটা মার্কেটপ্লেসে এআই রিলেটেড, আবারও বলি, মূল কথা বলি, এআই রিলেটেড যে কাজগুলো আছে প্রত্যেকটা স্কিলের সাথে, যেমন আপনি এআই দিয়ে ক্লাউড দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপ করতে পারবেন, একটা ওয়েবসাইট রেডি করে দিতে পারবেন, আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবেন এআই দিয়ে, কিভাবে হচ্ছে আপনি একটা ইমেজ, লোগো, ব্যানার ডিজাইন, এগুলো সব কিন্তু এআই দিয়ে করতে পারবেন। এই স্কিলগুলো আপনি প্রাইস কমায় দিয়ে আপনি হচ্ছে এআই দিয়ে ডিজাইন করে দেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি হচ্ছে কাজটা করতে পারলেন এআই স্কিলের মাধ্যমে, এবং কাজটা আপনি পাওয়ার জন্য আপনি বায়ারদেরকে সহজেই আপনি আনতে পারবেন, ঠিক আছে। কাজের সার্ভিসের প্রাইসটা কমে দেন মার্কেটপ্লেসে আপনি এআই এর সাথে, প্লাস হচ্ছে আপনি যদি ভালো ডেলিভারি দিতে পারেন অন্যের চেয়ে, এবং কাজের, হ্যাঁ, আপনার কোয়ালিটি ভালো থাকে এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ইউনিক থাকে, তাহলে কিন্তু আপনি সার্ভিস প্রাইসটা বাড়িয়ে দিয়েও কিন্তু সেল করতে পারেন মার্কেটপ্লেসে। সো সবশেষে কথা হচ্ছে আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে, বর্তমানে এআই এর সাথে তাল মিলিয়ে আপনার চলতে হবে, তাহলে হচ্ছে ভালো করতে পারবেন। আদারওয়াইজ ফ্রিল্যান্সিং সেক্টরে এখন নতুন কোনো স্কিল, নামমাত্র একটা স্কিল যেমন ডিজিটাল মার্কেটিং আমি শিখে বা হচ্ছে অ্যাড রান করে অথবা হচ্ছে